হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এখন বর্তমানে আবার পুনরায় সমশ্রী প্রকল্পের মধ্য দিয়ে পরিযায়ী শ্রমিকের আবেদন কিন্তু নতুনভাবে শুরু হয়েছে অনলাইনে। আগে কিন্তু যে অ্যাপটি চালু হয়েছিল ওই অ্যাপটি কিন্তু বন্ধ করা হয়েছে এবং নতুনভাবে অ্যাপটি কিন্তু এখানে আপডেট করে এখানে কিন্তু ছাড়া হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। এবং নতুন অ্যাপ থেকে এখন বর্তমানে খুবই সহজভাবে এখানে কিন্তু অনলাইন আবেদন করা যাচ্ছে। এবার তোমরা যদি ওই অ্যাপটি অর্থাৎ সমশ্রী অ্যাপটি ইনস্টল করতে চাও মোবাইল ফোনে, অবশ্যই তোমাদের আসতে হবে কর্মসাথী ps.wb.government.in। এখানে আসার পর নিচের দিকে আসবে, দেখতে পাচ্ছ এখানে তোমাদের রয়েছে সমশ্রী মোবাইল অ্যাপ ইজ নাও অ্যাভেলেবেল। এখানে দেখতে পাচ্ছ রয়েছে ক্লিক হেয়ার টু ডাউনলোড। এখানে কিন্তু ক্লিক করলে তোমাদের মোবাইল ফোনে এই অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। এবার ডাউনলোড করার পর তোমরা কিন্তু এই অ্যাপটি ইনস্টল করতে পারো। এবার এই নতুন অ্যাপটি অনুযায়ী, এই আপডেটেড অ্যাপটি অনুযায়ী তোমাদের কিভাবে সহজভাবে এখানে স্টেপ বাই স্টেপ শুরু থেকে একদম শেষ পর্যন্ত অনলাইন আবেদন করতে হবে, কি কি যাবতীয় ডকুমেন্টস তোমাদের এখানে আপলোড করতে হবে এবং প্রতিটি ঘরে তোমরা কোন কোন ঘরে কি কি ফিল আপ করবে সঠিকভাবে তোমাদের দেখে দিচ্ছি, যাতে তোমাদের কোন রকম ভুলভাল না হয়। তার জন্য তোমরা যারা সঠিকভাবে আবেদন করতে চাও এই মোবাইল অ্যাপ দ্বারা, অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি। তোমরা নতুন অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাপের ইন্টারফেসটা এইভাবে খুলে যাবে, যেখানে কিন্তু অনেক কিছু নতুন অপশান যুক্ত করা হয়েছে। যেমন দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে সমশ্রী প্রকল্প 2025 এর জন্য আবেদন নির্দেশিকা। এখানে কিন্তু নির্দেশিকা বাংলাতে দেওয়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসার পর তোমরা কিন্তু এখানে ইংলিশে কিন্তু ইনস্ট্রাকশান পেয়ে যাবে। এবার এখানে কিন্তু অবশ্যই এখানে আবেদন করার জন্য কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু লোকেশনটা অ্যালো করে দেবে। এবার এখানে কিন্তু তোমাদের প্রথম রয়েছে লগ ইনের সেকশন এবং নিচের দিকে আসার পর তোমরা দেখবে এখানে রয়েছে রেজিস্টার অপশান। এবার যারা তোমরা একদম নতুনভাবে আবেদন করছো এখানে এই সমশ্রী প্রকল্পের এই পরিযায়ী শ্রমিকের জন্য, অবশ্যই তোমাদের এই রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে। এবার রেজিস্টার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কী চাওয়া হচ্ছে, বলা হচ্ছে প্রথম এন্টার মোবাইল নাম্বার, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের মোবাইল নাম্বারটা ইনপুট করবে। তারপরে জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবে। এবার ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ওই রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপিটা কিন্তু এই এন্টার ওটিপি জায়গায় এন্টার করে নিচে ভ্যালিডেট অপশানে ক্লিক করবে। এবার ভ্যালিডেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট পেজটা এইভাবে খুলে যাবে, যেখানে কিন্তু তোমাদের নামের জায়গায় তোমাদের পুরো নামটা এই ঘরটায় বসিয়ে দিতে হবে কিংবা লিখে দিতে হবে। তারপরে আধার নম্বরের জায়গায় তোমাদের আধার কার্ডের নাম্বারটা এখানে ইনপুট করতে হবে। তারপরে নিচে বলা হচ্ছে নেম অফ ফাদার কিংবা নেম অফ হাজব্যান্ড, তোমরা যে কোনো একটা সিলেকশন করতে পারো। এবার তোমরা যারা ছেলেরা আবেদন করছো তোমাদের কিন্তু বাবার নামটা এখানে সিলেকশন করা থাকবে, আর যারা বিবাহিত মহিলা আবেদন করছে তারা এখানে কিন্তু হাজব্যান্ড ক্লিক করে এখানে কিন্তু নিচে তাদের হাজব্যান্ডের নামটা লিখতে পারে। লেখার পর নিচের দিকে আসার পর সাইন আপ অপশানে ক্লিক করতে হবে। এবার সাইন আপ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে সাইন আপটা হয়ে যাবে। এবার তোমাদের লগ ইন করে অ্যাপ্লিকেশনটা করতে হবে। লগ ইন করার জন্য কি করবে দেখতে পাচ্ছ এখানে রয়েছে প্রথম ইউজার নেম। এখানে কিন্তু তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারটা এই ঘরটায় ইনপুট করতে হবে। তারপরে আবার জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবে। ওটিপি তোমাদের মোবাইলে যাবে। মোবাইলে কিন্তু ওটিপিটা এই এন্টার ওটিপি জায়গায় এন্টার করে নিচে ভ্যালিডেট ওটিপি অপশানে ক্লিক করবে। এবার ভ্যালিডেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা এখানে বেরিয়ে আসবে, যেখানে কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ সঠিকভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। কারণ এখন তো বর্তমানে এই ফর্মের জন্য লক্ষ লক্ষ এখানে আবেদনকারী আবেদন করছে, কিন্তু যারা শুধুমাত্র সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে ফর্মটা ফিল আপ করবে তাদের শুধুমাত্র টাকা দিয়ে হবে। তার জন্য তোমরা দেখে নাও তোমাদের কোন ঘরে কি অপশানে তোমাদের অবশ্যই চুজ করতে হবে। তার জন্য অবশ্যই তোমরা দেখে নাও তোমাদের কীভাবে সঠিকভাবে আবেদনটা করতে হবে। তো প্রথম কি রয়েছে, প্রথম রয়েছে এখানে পার্সোনাল ডিটেলস, যার মধ্যে এখানে দেখতে পাবো তোমাদের কিন্তু নামটা অটোমেটিক উঠে আসবে এবং তোমাদের মোবাইল নাম্বারের জায়গায় এখানে কিন্তু মোবাইল নাম্বার শো করবে এবং তার নিচে কিন্তু অবশ্যই তোমাদের এখানে ইমার্জেন্সি মোবাইল নাম্বার তোমাদের দিতে হবে, অর্থাৎ তোমরা বাড়ির নাম্বারটা তোমরা দিতে পারো। নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের গার্ডিয়ান টাইপ এখানে তোমরা চুজ করবে। তোমরা যারা আবেদন করছো তোমাদের বাবা থেকে থাকলে এখানে ফাদার চুজ করতে পারো এবং গার্ডিয়ান নেমের জায়গায় তোমরা বাবার নাম এন্টার করতে পারো। তো এগুলো কিন্তু তোমরা রেজিস্টার করার সময় দিয়েছিলে, তাই অটোমেটিক কিন্তু এখানে শো করছে। এবার নিচে রয়েছে জেন্ডার, মেল না ফিমেল অ্যাপ্লিকেশন করছো। এবার তোমাদের সিলেকশন করতে হবে রিলিজিয়ান, তোমাদের ধর্মটা কি রয়েছে এখানে কিন্তু ওইটা সিলেকশন করে নেবে। তারপর রয়েছে এখানে ক্যাটাগরি, তুমি কোন ক্যাটাগরি থেকে আবেদন করছো তোমাদের কিন্তু ওই ক্যাটাগরি সিলেকশন করতে হবে। তো এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে রয়েছে জেনারেল, এসসি, এসটি, ওবিসি এ এবং ওবিসি বি,
তোমাদের কিন্তু ওই ক্যাটাগরি তোমাদের সিলেকশন করতে হবে এই লিস্ট থেকে। ওকে, ক্যাটাগরি সিলেকশন করলে এবার ক্যাটাগরি দেওয়ার পর এবার রয়েছে জন্ম তারিখ, যেখানে কিন্তু ডান দিকে একটা ক্যালেন্ডার অপশন দেওয়া রয়েছে। ক্যালেন্ডারে ক্লিক করলে একটা ক্যালেন্ডার দেওয়া হবে, এখান থেকে তোমাদের জন্ম তারিখটা সিলেকশন করতে হবে। জন্ম তারিখ সিলেকশন করার পর নিচের দিকে আসবে, এখানে বলা হচ্ছে আধার নাম্বার। এই ঘরটায় তোমাদের আধার কার্ডের নাম্বারটা ইনপুট করবে। এবার আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর নিচে আসবে, এখানে তোমাদের টাইপ করতে হবে রেশন কার্ডের টাইপটা, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের রয়েছে AAYSPHH RKSY1 RKSY2। এবার এই ক্যাটাগরিগুলোর মধ্যে তোমার কোন ক্যাটাগরি রেশন কার্ড, এখানে কিন্তু তোমাদের ওইটা সিলেকশন করতে হবে। সিলেকশন করে নেওয়ার পর এবার তোমাদের রেশন কার্ডের নাম্বারটা নিচের ঘরে, অর্থাৎ এখানে রয়েছে রেশন কার্ড নাম্বার, এই নিচের ঘরে তোমাদের ইনপুট করতে হবে। তারপর রয়েছে এখানে ভোটার কার্ড নাম্বার, এখানে তোমাদের কিন্তু এই ঘরটায় তোমাদের ভোটার কার্ডের নাম্বারটা ইনপুট করতে হবে সঠিকভাবে। ওকে, এবার সমস্ত কিছু দেওয়ার পর এবার তোমরা কি করবে, নেক্সট স্টেপে যাওয়ার জন্য সেভ এর নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ এর নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের ইনপুট করতে হবে তোমাদের স্থায়ী ঠিকানা কিংবা পার্মানেন্ট অ্যাড্রেস, যার মধ্যে প্রথম রয়েছে এখানে ডিস্ট্রিক্ট, যেখান থেকে কিন্তু অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নামটা এখানে সিলেকশন করে নেবে। তারপর রয়েছে সাব ডিভিশন, ওই ডিস্ট্রিক্টের আন্ডারে তুমি কোন সাব ডিভিশনের অন্তর্গত আবেদন করছো, এখানে কিন্তু ওই সাব ডিভিশনটা এখানে সিলেকশন করতে হবে। তারপর রয়েছে এখানে ব্লক, মিউনিসিপ্যালিটি কিংবা কর্পোরেশন, তুমি কোন এলাকা থেকে বিলং করো ওইটা তোমাদের সিলেকশন করতে হবে। আমি যেহেতু এখানে ব্লক এলাকা থেকে বিলং করি, এখানে কিন্তু আমি ব্লকটা সিলেকশন করে রেখেছি। এবার নিচের দিকে আসার পর এবার তোমরা যেটা চুজ করবে ওই এলাকা অবশ্যই তোমাদের নিচে এখানে কিন্তু সিলেকশন করতে হবে। এবার আমি যেহেতু ব্লকটা সিলেকশন করেছি, আমাকে কিন্তু এখানে ব্লকের নামটা এখান থেকে এই লিস্ট থেকে আমাকে সিলেকশন করতে হবে। ওকে, এবার নিচের দিকে আসবে, এবার তোমাদের ব্লকের নাম অনুযায়ী এখানে তোমাদের নিচে রয়েছে গ্রাম পঞ্চায়েত, যেখানে কিন্তু তোমাদের গ্রাম পঞ্চায়েতের নামটা এখান থেকে তোমরা সিলেকশন করে নেবে। সিলেকশন করার পর এখানে নিচে রয়েছে পুলিশ স্টেশন, যেখানে কিন্তু তোমাদের থানার নাম কি রয়েছে, ওখানে কিন্তু তোমাদের এই লিস্ট থেকে তোমাদের থানার নামটা সিলেকশন করতে হবে। তারপর রয়েছে পিনকোড, পিনকোডের জায়গায় পিনকোডটা দিয়ে দেবে এবং নিচে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, যেখানে তোমরা গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, থানার নাম এবং জেলার নাম কিন্তু এখানে এন্টার করতে পারো। ওকে, তারপর নিচের দিকে আসবে, নেক্সট স্টেপে যাওয়ার জন্য সেভ এর নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ এর নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ফর্মের সব থেকে যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এখানে কিন্তু বেরিয়ে পড়েছে ওয়ার্ক লোকেশন ডিটেলস, কর্মস্থলের বিবরণ। এখানে কিন্তু ভুল করার কারণে অনেকে টাকা পাবে না এবং এখানে কিন্তু সঠিকভাবে দিলে এখানে কিন্তু অবশ্যই টাকাটা পাওয়া যাবে। এবার তোমরা দেখে নাও এখানে তোমাদের কোন অপশানটা কাদের জন্য এখানে সিলেকশন করতে হবে। তো প্রথম এর পয়েন্টে কী দেওয়া রয়েছে, এর পয়েন্টে বলা হচ্ছে যে বর্তমানে পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু দেশের অভ্যন্তরে অর্থাৎ দেশের ভেতরে কর্মরত আবেদনকারীদের জন্য এই এর ঘরটা তোমাদের সিলেকশন করতে হবে। এবার নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে বির পয়েন্টে যে বর্তমানে ভারতের বাইরে কর্মরত আবেদনকারীদের জন্য, অর্থাৎ যারা দেশের বাইরে কর্মরত তাদের জন্য কিন্তু এই ঘরটা, আর যারা দেশের ভেতরে রাজ্যের বাইরে কিন্তু কাজ করছে কিংবা কর্মরত তারা বাড়ি ফিরেছে তাদের কিন্তু এই এ অপশানটা। তাই সঠিকভাবে তোমাদের কিন্তু অপশানটা চুজ করতে হবে। তো আমি কিন্তু এখানে অপশান এটা চুজ করেছি, কারণ আমি পশ্চিমবঙ্গ রাজ্যের বাইরে এবং ভারতবর্ষের মধ্যে কিন্তু কাজ করেছি, তাদের কিন্তু এখানে এ অপশানটা চুজ করলাম। এবার নিচে দেখতে পাচ্ছ কান্ট্রির জায়গায় তোমাদের ইন্ডিয়া সিলেকশন করতে হবে এবং এখানে কিন্তু স্টেটটা চুজ করতে হবে। এখানে কিন্তু অবশ্যই তোমরা স্টেটটা চুজ করে নেবে, কোথায় গিয়ে তুমি কাজটা করেছিলে, অর্থাৎ পশ্চিমবঙ্গের বাইরে কোন স্টেটে তুমি কাজ করেছিলে, এখানে কিন্তু তোমাদের ওইটা স্টেটটা সিলেকশন করতে হবে। তার নিচে আসার পর তোমরা পুলিশ স্টেশনটা কিন্তু এখানে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর এখানে তোমরা কি করবে, সেভ এর নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ এর নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের দিতে হবে তুমি কি ধরনের কাজ করতে, কাজের ধরন কি কিংবা তুমি কি কাজটা করতে। এখানে কিন্তু নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে সিলেক্ট ওয়ার্ক টাইপ, যেখানে কিন্তু ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেক ধরনের কাজের ধরন বেরিয়ে আসবে, যার মধ্যে এগ্রিকালচার, কার্পেন্টার, কনস্ট্রাকশন, ডোমেস্টিক হেল্প, ইলেকট্রিশিয়ান, গার্মেন্টস রয়েছে, হেলথ কেয়ার রয়েছে, হসপিটালিটি রয়েছে, জুয়েলারি রয়েছে, ম্যানুফ্যাকচারিং, এবার কিন্তু বিভিন্ন ধরনের কাজের কিন্তু ধরন রয়েছে। এবার এর মধ্যে তোমাদের যদি কাজটা না থাকে তাহলে কিন্তু আদার্স এখানে সিলেকশন করতে পারো। আদার চুজ করার পর এখানে কিন্তু তোমাদের নিচে দেওয়া হবে একটা ঘর, এখানে কিন্তু তোমাদের ওই কাজটা লিখতে পারো তুমি কি ধরনের কাজটা করছো। ওকে, নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে এখানে যে ডেট অফ মাইগ্রেশন ফ্রম ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ থেকে কবে গিয়েছিলেন বাইরে,
পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে, অর্থাৎ তুমি কাজটা কবে করতে গিয়েছিলে তার ডেটটা কিন্তু এই ঘরটায় প্রথম ঘরটায় সিলেকশন করতে হবে ক্যালেন্ডারে হাত দিয়ে। ওকে, এবার নিচে বলা হচ্ছে আনুমানিক দৈনিক মজুরি। তুমি ওখানে যে কাজটা করতে বাইরে, ওখানে প্রতিদিনের পারিশ্রমিক কত, প্রতিদিনের কিন্তু তুমি কত টাকা পেতে এখানে কিন্তু এই ঘরটায় লিখে দেবে। মানে ডেইলি তোমাদের মজুরি কিন্তু এখানে লিখতে হবে এই ঘরটায়। ওকে, যদি তোমরা 500 টাকা পেয়ে থাকো এখানে কিন্তু 500 টাকা লিখবে, 400 টাকা পেয়ে থাকলে 400 টাকা লিখবে, এইভাবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে এমপ্লয়েড বাই সেলফ এজেন্ট আদার পারসন, অর্থাৎ তুমি যে বাইরে কাজটা পেয়েছো কিংবা কাজটা করতে গেছো কোনো এজেন্টের মাধ্যমে নাকি অন্য কোনো ব্যক্তির মাধ্যমে নাকি তোমরা নিজে থেকে গেছো, এখানে কিন্তু ওইটা সিলেকশন করতে হবে। তো এখানে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা যদি নিজে থেকে বাইরে গিয়ে থাকো এখানে কিন্তু সেলফ সিলেকশন করতে পারো। আর যদি তোমরা এজেন্টের মাধ্যমে কিংবা আদার কোনো পার্সনের মাধ্যমে এখানে বাইরে গিয়ে থাকো এখানে কিন্তু ওইটা সিলেকশন করে তার নামটা দিতে হবে। ওকে, তো আমি কিন্তু নিজে থেকে গিয়েছিলাম, এখানে কিন্তু আমি সেলফ চুজ করলাম। এবার নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা এতক্ষণ ধরে যে সমস্ত তথ্য দিয়েছো তার একটা প্রিভিউ সেকশন ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু অবশ্যই তোমরা সমস্ত কিছু একবার ভালোভাবে চেক করে নেবে, মিলিয়ে নেবে। মিলিয়ে নেওয়ার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ রয়েছে সেভ এন্ড নেক্সট, এই সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের কিন্তু ব্যাংকের ইনফরমেশন দিতে হবে। এবার এখানে রয়েছে প্রথম কি রয়েছে, প্রথম রয়েছে ব্যাংকের নাম। এখানে কিন্তু সিলেকশন করবে তোমাদের ব্যাংকের নামটা। এখানে কিন্তু তোমরা ফাইন করতে পারো, তোমাদের এখানে তো সমস্ত লিস্ট দেওয়া রয়েছে, এখান থেকে তোমাদের কিন্তু অবশ্যই ব্যাংকের নামটা এখানে সিলেকশন করতে হবে। নিচে বলা হচ্ছে শাখার নাম, তোমার অ্যাকাউন্টটা কোন শাখার মধ্যে রয়েছে ওই ব্যাংকে, এখানে কিন্তু ওই শাখার নামটা এখান থেকে সিলেকশন করতে হবে এই লিস্ট থেকে। এবার ব্যাংকের শাখার নামটা এখানে সিলেকশন করার সঙ্গে সঙ্গে নিচে কিন্তু আইএফএসসি কোডটা অটোমেটিক এখানে কিন্তু ফিল আপ হয়ে যাবে। নিচের দিকে আসবে অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা এই ঘরটায় ইনপুট করতে হবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে রয়েছে নমিনি ডিটেলস, যেখানে কিন্তু তোমাদের নমিনির নামটা অ্যাড করতে হবে। এখানে কিন্তু নমিনির নেমের জায়গায় এখানে কিন্তু নমিনির নামটা ইনপুট করবে। তারপর রয়েছে রিলেশনশিপ, অর্থাৎ তুমি যাকে নমিনি অ্যাড করছো তার সঙ্গে তোমার কি সম্পর্ক এখানে কিন্তু ওইটা অ্যাড করতে হবে, ফাদার নাকি মাদার নাকি ডটার নাকি অন্যান্য কিন্তু সম্পর্ক কিন্তু এখানে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু এখানে অ্যাড করতে পারো। ওকে, অ্যাড করার পর এখানে কিন্তু নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর নমিনির আধার নাম্বারটা এই ঘরটায় ইনপুট করতে হবে এবং নিচে মনোনীত ব্যক্তির মোবাইল নাম্বার অর্থাৎ ওই নমিনির একটা মোবাইল নাম্বার এই ঘরটায় ইনপুট করতে হবে। ইনপুট করার পর নিচের দিকে আসবে, সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করে দেবে। এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে বলা হচ্ছে ফ্যামিলি ডিটেলস অর্থাৎ পারিবারিক বিবরণ, যেখানে কিন্তু তোমাদের অবশ্যই পরিবারের সদস্যের নামগুলো অ্যাড করতে হবে। যার জন্য তোমরা কি করবে, প্লিজ সিলেক্ট অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অবশ্যই ইয়েস অপশানে ক্লিক করে দেবে। ইয়েস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু প্রথম রয়েছে মেম্বার নেম, অর্থাৎ তোমাদের বাড়ির সদস্যের নাম কিন্তু এখানে প্রথম ঘরটা ইনপুট করবে। তারপরে তার জেন্ডারটা এখানে মেল না ফিমেল এখানে সিলেকশন করবে। তারপরে তার বয়স কত এবং আধার নাম্বার কিন্তু এখানে ইনপুট করবে। এবার নেক্সট আবার একজন মেম্বার কিংবা আবার একজন পরিবারের সদস্য অ্যাড করার জন্য অ্যাড ফ্যামিলি মেম্বার এখানে কিন্তু ক্লিক করে অ্যাড করতে পারো। ওকে, সমস্ত ফ্যামিলি মেম্বারের নামটা অ্যাড করার পর নিচের দিকে আসবে এবং সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার কিন্তু নেক্সট বেরিয়ে পড়েছে এখানে তোমাদের ডকুমেন্টস আপলোডের সেকশনটা, যেখানে কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলি নির্দিষ্ট সাইজের মধ্যে তোমাদের কিন্তু আপলোড করতে হবে। যেখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু অবশ্যই এখানে জেপিজি পিএনজি আর না হলে পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে 500 কেবির মধ্যে। নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর প্রথম রয়েছে এখানে ফটো, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের একটা পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, রঙিন ফটো, রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ কিন্তু এখানে আপলোড করতে হবে চুজ ফাইল অপশানে ক্লিক করে। এবং ডান দিকে রয়েছে আধার কার্ড, অর্থাৎ তোমাদের আধার কার্ডটা তোমাদের কিন্তু পিডিএফ ফরম্যাট এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে আপলোড করতে হবে। তারপর রয়েছে ব্যাংক পাসবুক, অর্থাৎ তোমাদের ব্যাংকের প্রথম পাতার যে এখানে তোমাদের অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, আইপিসি কোড রয়েছে, ওই যে প্রথম পাতাটা ওইটা তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। তারপর রয়েছে পাসপোর্ট, এখানে কিন্তু পাসপোর্টটা কাদের জন্য, যারা ভারতের বাইরে কাজ করতে গিয়েছিল, যারা কর্মরত, তাদের কিন্তু এখানে পাসপোর্টটা অবশ্যই আপলোড করতে হবে। এবার আমি যেহেতু এখানে পশ্চিমবঙ্গের বাইরে ভারতের মধ্যে কাজটা করেছি এখানে কিন্তু দিয়েছিলাম, এখানে কিন্তু পাসপোর্টটা ম্যান্ডেটরি দেখাচ্ছে না, এখানে কিন্তু লাল কালারের স্টার মার্ক দেওয়া নেই, তাই আমাকে আপলোড করতে হবে না। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে রয়েছে ভোটার কার্ড, যেখানে কিন্তু আমাকে ভোটার কার্ডটা
এখানে ভোটার কার্ডের যে দুই পাশ কিন্তু এক পাতায় থাকবে এমন একটি কিন্তু ছবি তুলে আমাকে আপলোড করতে হবে। তারপর রয়েছে ডান দিকে রেজিস্টারের ডিড, এখানে কিন্তু আমাকে এইটা আপলোড করতে হচ্ছে না। এবার নিচের দিকে আসবে, সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করে দেওয়ার পর নিচের দিকে আসবে, এখানে কিন্তু এই যে দুটো ঘর দেওয়া রয়েছে এখানে কিন্তু চেকমার্ক করা থাকবে। এবার নিচের দিকে আসার পর তোমরা কি করবে, সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সমস্ত ডকুমেন্টস আপলোড করে দেওয়ার পর সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করলে এবার তোমাদের নেক্সট বেরিয়েছে কি, নেক্সট বেরিয়েছে এখানে এক্সপেক্টেড জার্নি ডেট, অর্থাৎ সম্ভাব্য যাত্রার তারিখ, এবং তার বলা আছে ফ্রম প্লেস, যাত্রার শুরু স্থান। এখানে কিন্তু অবশ্যই তুমি যে স্টেট থেকে বাড়ি ফিরেছো, অর্থাৎ তুমি যে রাজ্য থেকে পশ্চিমবঙ্গে এসেছো, এখানে কিন্তু ওই রাজ্যের নামটা প্রথম ঘরটায় সিলেক্ট স্টেটের জায়গায় এখানে কিন্তু অবশ্যই ওইটা সিলেকশন করতে হবে। সিলেকশন করার পর নিচের দিকে দেখতে পাচ্ছ টু প্লেসেস, এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক উঠে আছে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের মুড অফ জার্নি, এখানে কিন্তু অবশ্যই তুমি কি মাধ্যমে এসেছো এখানে কিন্তু ওইটা সিলেকশন করতে হবে, রেল নাকি ওয়াটারওয়ে নাকি তোমরা অন্যান্য মাধ্যমে এসেছো। তারপর দেখতে পাচ্ছ বলা আছে রিজন ফর রিটার্ন, ফিরে আসার কারণটা কি, এখানে কিন্তু লিখতে হবে তুমি কি কারণে এখানে বাড়িটা ফিরে এসেছো। এখানে দেখতে পাচ্ছ অনেক কিছু রয়েছে, যেমন পশ্চিমবঙ্গের অধিবাসী হিসাবে হয়রানি এবং লস অফ এমপ্লয়মেন্ট, কর্মহীনতা, স্বাস্থ্যজনিত সমস্যা, দুর্ঘটনার কারণে এবং অন্যান্য কিন্তু কারণগুলো রয়েছে। তোমরা এখান থেকে যে কোনো একটা তোমরা সিলেকশন করতে পারো। এবার নিচের দিকে বলা হচ্ছে এখানে রেজিস্টার ডিড নম্বর, এটা তোমরা থাকলে দিতে পারো আর না হলে কিন্তু এই ঘরটা ছাড়তে পারো। তারপর তোমরা কি করবে, সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে হবে। এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের নেক্সট পেজটা খুলে যাবে, যেখানে কিন্তু তোমাদের পুরো অ্যাপ্লিকেশন ফর্মের প্রিভিউ সেকশনটা ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু অবশ্যই তোমরা সমস্ত কিছু একবার ভালোভাবে চেক করে নেবে। চেক করার পর নিচের দিকে আসবে, যদি তোমরা কোনো অংশে আপডেট করতে চাও এখানে কিন্তু আপডেট ডকুমেন্ট অপশানে ক্লিক করে ডকুমেন্ট আপডেট করতে পারো। আর এখানে কিন্তু অবশ্যই এই ফর্মটা ফাইনাল সাবমিট করার জন্য এখানে রয়েছে ফাইনাল সাবমিট, এই ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করতে হবে। ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ফর্মটা সাবমিট হয়ে যাবে, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের একটা অ্যাপ্লিকেশান নাম্বারও দিয়ে হবে, মোবাইল ফোনে তোমাদের এসএমএসও আসবে, যেটা দিয়ে তোমরা কিন্তু পরবর্তীতে এখানে কিন্তু অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করতে পারবে তোমাদের এখানে অ্যাপ্লিকেশানটা কী অবস্থায় রয়েছে। তো আশা করি তোমাদের সমস্ত কিছু বলতে পারলাম এই সমশ্রী প্রকল্পের মধ্য দিয়ে পরিযায়ী শ্রমিকের অনলাইন আবেদন অ্যাপ থেকে কীভাবে স্টেপ বাই স্টেপ করতে হয় এবং কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের প্রতিটি অপশান তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দিলাম। যদি তোমাদের অনলাইন আবেদন করতে গিয়ে কোনো ধরনের সমস্যা হয় নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। এবার কিভাবে অফলাইনে ফর্মটা ফিল করে কি কি যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে ফর্মটা জমা করতে হবে, এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।